বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ সকাল সকাল আপনাদের উপস্থিতির জন্য। তো আমি তো এক্সপেক্ট করিনি। আমি এসেছিলাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার কথা, অর্থাৎ ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে, এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথাও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করে। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের। যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের মধ্যে বজায় থাকে, উন্নত করা যায়, সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের পরিচিতিপত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি। এগুলো একদম সাধারণ বিষয়, কিন্তু এর বাইরে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে শিলিগুড়ি হসপিটাল তার নতুন রূপ নিয়ে আগামী 6 মাসের মধ্যে মানুষের কাছে আসবে, এবং মানুষ যে পরিষেবা পেতে চান, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, সাধারণভাবে দরিদ্র পরিবার থেকে এসছেন, বা যে মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার বদলে বেসরকারি পরিষেবার দিকে চলে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে বন্ধ করে সরকারি পরিষেবাতেই তাদেরকে সন্তুষ্ট করবার যে জায়গা বা পরিসর, সেই পরিসর তৈরি করবার আমরা সবাই মিলে চেষ্টা করব। তার মধ্যে মূল সমস্যা জায়গার, তবে তিনি আশ্বাস দেন আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। এখানে তো মেডিসিন সেটা আরেকটা বিষয়, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা এই ওষুধ ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলাদা আচরণ সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে। আমি একটা জিনিসে আপনাদেরকে বলতে পারি যে নতুন সরকার এসছে, রাজনীতি করতে পছন্দ করি না। আমি বরঞ্চ চাই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যারা এতদিন ছিলেন তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন, তাদের তো যা আইনত প্রশাসন ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু তার বাইরেও তো অনেকে আছেন যারা এর মধ্যে যুক্ত ছিলেন। ফলে এই মুহূর্তে ওই তথাকথিত কে কি করেছে এই 15 বছরে
গত শাসক দলের সময়, তাদের চিহ্নিতকরণের কাজটা আমার কাছে আগে নয়। তার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমে চিহ্নিতকরণ হবে। আমার কাজ হচ্ছে যে জিনিসগুলো 15 বছরে পাইনি সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য সিস্টেম আপডেট করা, ইমপ্রুভ করা, সেই কাজটা করব।